হৃতিক রোশনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গ্রিক গডের মতো সুঠাম দেহ আর রূপালী পর্দায় নাচের ছন্দে তোলা উত্তাল ঝর্ণাধারা। তার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকে 8 থেকে 80। কিন্তু এই আকাশছোঁয়া জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে এক লড়াকু গল্প। যে হৃতিক আজ নাচের রাজা, তাকেই একসময় চিকিৎসকেরা বলেছিলেন চিরতরে নাচ ছেড়ে দিতে। 21 বছর বয়সে হৃতিকের জীবনে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়িয়েছিল মেরুদণ্ডের এক জটিল রোগ। তার প্রথম সিনেমা কাহো না প্যার হ্যায় মুক্তির আগেই চিকিৎসকেরা সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর কোনোদিন নায়কদের মতো সুঠাম শরীরের অধিকারী হতে পারবেন না। আসল সমস্যাটি ছিল তার মেরুদণ্ড স্বাভাবিকের চেয়ে কিছুটা বাঁকা। চিকিৎসকদের সেই কড়া নিষেধাজ্ঞা আর সাবধান বাণী হৃতিকের ক্যারিয়ারের সামনে এক বিশাল অনিশ্চয়তা তৈরি করেছিল। সেই সাবধান বাণী হৃতিককে দমে যেতে দেয়নি, বরং তার ভেতরের জেদকে আরও উস্কে দিয়েছিল। চিকিৎসকদের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তিনি শুরু করেন এক নীরব লড়াই। ভারী ডাম্বেল তোলার মতো শারীরিক সামর্থ্য তখন না থাকলেও তিনি দমে যাননি। শুরুতে মোটা মোটা বই হাতে নিয়েই চালিয়ে যেতেন কসরত। হৃতিক রোশন এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে বলেন, চিকিৎসকেরা আমাকে জানিয়েছিলেন আমার শরীর অ্যাকশন বা নাচের ধকল নেওয়ার মতো উপযুক্ত নয়। আমি একে চ্যালেঞ্জ হিসেবে নিই এবং নিজের ফিটনেসের উপর কঠোর পরিশ্রম শুরু করি। সীমাবদ্ধতা জয় করে কিভাবে সেরাটা দিতে হয় তা আমি সে সময় শিখেছিলাম।